বাঙালিকে সোজা করতে হলে ভাতে মারতে হবে। আগে অর্থ কমায় দেন, স্যালারি কমায় দেন, পারফরমেন্স অটোমেটিক বের হয়ে আসবে। কাজের বুয়া যারা বাসা বাড়িতে কাজ করেন তারা কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন? 2টা বা 3টা কাজ করবেন, সেটার উপর বেসিস করে কিন্তু তারা 3000 বা 5000 টাকা চাইতে পারেন, কিন্তু তারা কিন্তু 50,000 টাকা চান না। একজন ডে লেবার সর্বোচ্চ কত টাকা পায়? আমরা তাদেরকে 700, 800 বা 1000 টাকা দিই। আমরা যারা কর্পোরেট সেক্টরে জব করি তারা যখন একটা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যায় তখন মালিক পক্ষই বলে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি। ধরুন আমরা এক্সিকিউটিভ লেভেলের ইন্টারভিউ দিতে গেছি, কিন্তু আমরা কিন্তু চাইতে পারি না ম্যানেজারিয়াল লেভেলের স্যালারিটা, কারণ আমরা জানি এর রোল এন্ড রেসপন্সিবিলিটি কি এবং সেটার ডিমান্ড কতটুকু। সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের চাইতে হয় স্যালারির লেভেলটা। প্রত্যেকটা জায়গায় সঠিক ইভ্যালুয়েশন রয়েছে, কাজের সঠিক মূল্যায়ন অনুযায়ী কিন্তু স্যালারি নির্ধারণ করা হয়, এক্সেপ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দেশের এই গরিব দেশে ক্রিকেটাররা যে পরিমাণ স্যালারি ড্র করেন, এটা তাদের পারফরমেন্স অনুযায়ী কি যথেষ্ট? ডেফিনেটলি যথেষ্ট। এবং তারা যে স্যালারিটা নিয়ে থাকেন এইটার সঠিক পারফরমেন্স তারা কোনোভাবে প্রদর্শন করতে পারেন না, এটার জবাব দিতে হবে। তুমি বস্তা বসা পারফরমেন্স করে হাই স্যালারি ড্র করবা, এটা চলবে না। বাঙালিদের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে তোমরা তামাশা করবা, মাঠে নন টেস্ট প্লেইং নেশনের চেয়েও খারাপ পারফরমেন্স করবা, এটা আমরা মেনে নিতে রাজি না না না। এই জায়গায় সঠিক ইভ্যালুয়েশন প্রয়োজন, কাজের সঠিক মূল্যায়ন প্রয়োজন। বাঙালিকে সোজা করতে হলে ভাতে মারতে হবে। আগে অর্থ কমায় দেন, স্যালারি কমায় দেন, পারফরমেন্স অটোমেটিক বের হয়ে আসবে। ক্রিকেটারদের এই রঙ্গ তামাশা এমনি দূর হয়ে যাবে। তোমরা শুধু চুইংগাম চাবাবা আর বস্তা বসা পারফরমেন্স করবা, এটা আমরা দেখতে রাজি না।